হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন। আমি রিয়া। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম কাতলা মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। আশা করি এই রেসিপিটাকে আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিকে। বেল আইকনটাকে অবশ্যই হিট করে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশান আপনাদের ফোনে পৌঁছে যাবে। তো এখানে আমার প্রয়োজন মতন কিছু মাছের পিস নিয়ে নিয়েছি। এই পিসগুলোকে প্রথমেই একটু হলুদ দিয়ে নুন দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এছাড়াও আমি এর মধ্যে একটু সরষের তেল দিচ্ছি, তাতে ম্যারিনেশনটা ভালো হয়, খেতে ভালো লাগে। 1 চামচ দিয়ে দিলাম সরষের তেল। এবার খুব ভালো করে মাখিয়ে নেব। এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি রেসিপিটা ভালো লাগবে। খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে যদি বানানো হয় গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমার এখানে ম্যারিনেট করা হয়ে গেল মাছগুলোকে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সরষের তেল। মাছ যেহেতু রান্না করব সেই জন্য সরষের তেল অবশ্যই দিতে হবে। সরষের তেল ছাড়া অন্য কোনো তেলে মাছ রান্না খুব একটা ভালো লাগে না। এবার কিছু প্রয়োজন মতন আলু কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে। তো আলুগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। আলুগুলোকেও হালকা একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব, একটু লাল লাল করে। আলুটাকে যদি আগে থেকে ভাজা হয় তাহলে টেস্ট কিন্তু ভালো হয়। এই রান্নাটা ভীষণ সিম্পল কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা জায়গাতে এটা তুলে রাখছি। এবার ওই সেম তেলের মধ্যে আমি ম্যারিনেট করা যে মাছগুলো এগুলোকেও এক এক করে ছেড়ে দেব। তেলটা আমি কোনো রকমভাবে চেঞ্জ করছি না, এখানে অনেকটাই তেল আছে। মাছটাকে একটু লাল লাল করে কড়া করে ভেজে নেব। আমার বাড়িতে সবাই একটু কড়া মাছ ভাজা পছন্দ করে। আপনারা যদি একটু কম ভাজতে চান তাতেও কোনো অসুবিধা নেই। দুপিঠ খুব ভালো করে এপিঠ ওপিঠ ভেজে নিতে হবে। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সরিয়ে নিচ্ছি। আরও কিছুটা মাছ আমি ভেজে নিচ্ছি সেই একইভাবে। এমনিতেও এই বর্ষার সিজনে মাছ ভাজা খেতে কিন্তু খুব ভালোই লাগে। এবার যেগুলো লাগছে সেখানে হচ্ছে পেঁয়াজ লাগছে 2টো মিডিয়াম সাইজের, টমেটো লাগছে আর আদা রসুন বাটা, আর লাগছে কাঁচা লঙ্কা। এবার একটা ফোড়ন দিয়ে দিয়েছি। তো এর মধ্যে 1/2 টিস্পুন জিরের গোটা জিরে আর একটা কাঁচা মানে শুকনো লঙ্কা, আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ। কুচানো পেঁয়াজ এখানে 2টো রয়েছে মিডিয়াম সাইজের। পেঁয়াজটাকে একেবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তারপর কিছু লঙ্কা দিয়ে দিচ্ছি আর টমেটো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে টমেটোটা নরম হয়ে আসা অবধি অপেক্ষা করব। ততক্ষণ একটু নাড়াচাড়া করে এটা ভাজতে হবে। টমেটোটা একেবারেই পুরো গলে গেছে দেখুন। এই সময় দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার কিছু গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো 1 চামচ, নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতন, আর একটু জিরে গুঁড়ো দিলাম, আর একটু ধনে গুঁড়ো। 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। ব্যাস সমস্ত মশলাটাই কিন্তু খুব ভালো করে এবারে কষিয়ে নিতে হবে। অল্প একটু চিনি দিলাম, এখানে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। দেখুন তেলটা ছেড়ে দিয়েছে কড়াই থেকে। এই সময় আমি আমার প্রয়োজন মতন যতটা ঝোল রাখতে চাই ততটাই একটু গরম জল ঢেলে দিলাম। এবার আলুগুলো ভেজে রাখা মিশিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে মিনিট 5 রান্না করব। তারপর ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছগুলোকে প্রথমে দেওয়ার দরকার নেই, একটু ফুটে যাওয়ার পর দিলে তাতে টেস্ট ভালো হয়। এবার ওপর থেকে একটু ধনেপাতা গার্নিশ করে দিলেই খেতে কিন্তু অসাধারণ লাগে এই মাছের ঝোলের রেসিপিটা। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো রেসিপিতে। ভালো থাকবেন, ধন্যবাদ।